আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাম্প্রতিককালে একটি ফটো বিশেষ করে ভাইরাল হচ্ছে। সেটি হচ্ছে একটি মেয়ে একটি আহ, লোমহর্ষক ঘটনা বর্ণনা করার সময় তিনি হাসতেছিল। অর্থাৎ আপনারা জানেন ইতিমধ্যে, আসলে সেটি আমি আর বললাম না ইউটিউব গাইডলাইনের কারণে। প্রিয় দর্শক, হয়েছে এরপরও তিনি হাসতেছে কেন? কারণ আপনারা জানেন যে সাম্প্রতিককালে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার একটি ঘটনা। আর মেয়েটির বয়স খুবই কম। আমরা যতটুকু জানতে পেরেছি মাত্র 15 বছর বয়সী এই কিশোরী। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। ঘটনাটি ঘটে যে রাতে তিনি বাবার কাছ থেকে 500 টাকা ধার নেয়। ধার নিয়ে তার টিকটকের বন্ধু, অর্থাৎ তিনি টিকটক চালায়, টিকটকের বন্ধুর সাথে ঘুরতে যায়। কিন্তু ঘুরতে ঘুরতে সন্ধ্যা বা রাত হওয়ার কারণে তিনি বন্ধুর সাথেই থাকার চিন্তাভাবনা করে ফেলে। সেক্ষেত্রে উঠতি বয়সের ছেলেমেয়েরা ঘোড়ায় এমন মগ্ন হয়ে যায় যে বন্ধুরা একটি বাজি ধরে। যাই হোক, তার কথিত প্রেমিক, সেই কথিত প্রেমিকের বয়সও আমরা জানতে পেরেছি এবং নামও জেনেছি। তার নাম হচ্ছে তামিম ইসলাম। তার বয়স 22 বছর। তিনি ওই এলাকার আনোয়ারুল ছেলে এবং ভুক্তভোগী কিশোরের কথিত প্রেমিক। মোহাম্মদ রনি 21 বছর, তিনি মন্টুর ছেলে, এবং মোহাম্মদ মাসুদ 22 বছর। এই তিনজন বন্ধু আসলে বাজি ধরে এই ঘটনাটি ঘটায়। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটার পর মেয়েটি হাসতেছে সংবাদ সম্মেলনে। এর প্রথম কারণ হচ্ছে ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার সামনে তিনি কথা বলার কারণে, অর্থাৎ তিনি ক্যামেরার ভিতরে একটা অন্যরকম ফিলিংস। কিছু কিছু মানুষ আছে, আপনি দেখবেন ক্যামেরার সামনে আসলেই সে হাসে। এটির একটি জাস্ট এফেক্ট পড়েছে, কিন্তু তিনি এমন জায়গায় এই হাসিটা দিয়েছেন আসলে, যার কারণে গোটা বাংলাদেশের মানুষ তাকে এখন ধিক্কার জানাচ্ছে। যদিও সোজা বাংলায় না জানিয়েও একটু অন্যভাবে জানাচ্ছে যে আমরা এখন আদি যুগে আছি, বিভিন্ন কথাবার্তা। তো আসলে তার উপর যে পাশবিক সেটি আসলে খুবই খুবই উদ্বিগ্নর বিষয়। হ্যাঁ, একটা সত্যি ঘটনা যে না, তার ওখানে যাওয়া ঠিক হয়নি। আমি এটা সাপোর্ট করতেছি না যে তিনি রাত্রে কেন বের হয়েছে। অবশ্যই এক্ষেত্রে মা বাবার গাফিলতি রয়েছে, এক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থার গাফিলতি রয়েছে। আর সব থেকে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে নৈতিক শিক্ষা। এই মেয়েটিকে ঠিকমতো নৈতিক শিক্ষা দেওয়া হয়নি। কিভাবে কার সাথে চলাফেরা করতে হবে, ফ্রি মিক্সিং যে নিষেধ করা উচিত, সেটার আরেকটি এই বাস্তব প্রমাণ এবং উজ্জ্বল দৃষ্টান্ত। এমন হাজারো হাজারো তরুণ বা কিশোরী রয়েছে যারা এই নির্যাতনের শিকার হচ্ছে। কেউ মান সম্মানের ভয়ে, কেউ সমাজের ভয়ে, কেউ বিভিন্ন কারণে তারা লুকাচ্ছে এই সকল অমানবিক ঘটনা। এ বিষয়ে অবশ্যই ফ্যামিলিকে সতর্ক হতে হবে, এবং সতর্ক হতে হবে তরুণী এবং কিশোরীকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসলে যদি আমি সহজ বাংলায় বলি, এটি আসলে টিকটক কিংবা ফেসবুক কিংবা ইউটিউব প্ল্যাটফর্ম যে ক্ষেত্রে যোগাযোগ হয়, সেটি আসলে মূলত অনেক অংশে দায়ী। টিকটকের জানেন যে আপনার টিকটকে আসলে মেয়েরা অ্যাভেলেবেল তাদের ফেস দিয়ে ছবি ছাড়ে। সেক্ষেত্রে একটি দুষ্ট চক্র তাদের পিছনে ধাওয়া করে, বা কিশোর রয়েছে, কিশোরীদের পিছু টিকটকে ঘুরে। আগে যেমন দেখা যেত বাস্তবে, সেক্ষেত্রে এখন তারা নিয়মের সাথে তাল মিলিয়ে এখন টিকটক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিকে যাচ্ছে। তো অবশ্যই মা বাবাকে মোবাইলের দিকেও খেয়াল রাখতে হবে, তার মেয়ে কী করতেছে মোবাইলে, কার সাথে কথা বলতে আছে, অবশ্যই মা বাবাকেও সতর্ক হতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার একান্ত পার্সোনাল মতামত। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।